7টা যন্ত্র যেটা উনি রাইট হ্যান্ডে বানাতেন তালির যন্ত্র, সেগুলো সবগুলো উনি লেফট হ্যান্ডে করেছেন। সেটার জন্য পরবর্তীকালে ওনার গুরু ওনার কাছে ক্ষমা চেয়েছিলেন। সেটা এটা হচ্ছে 1925-এর ঘটনা। ওয়াজির খান সাহেবের জন্মদিনের দিন মাইহার ব্যান্ড প্রথমবার পারফরমেন্স করে রামপুরে ওনার বাড়িতে। সেইখানে শোনার পর যারা বাজিয়েছিলেন তারা সবাই ট্রাইবাল ছিল, সব বাচ্চা। এই যে বাচ্চারা বাজিয়েছে ট্রাইবালদের, প্রথম কথা হচ্ছে আমাদের যে বিভিন্ন জাতি বর্ণ রয়েছে তার মধ্যে তারাই সুযোগ পাচ্ছে না সঙ্গীত শেখার, আর ট্রাইবালরা তো মানে হাজার হাজার বছর হয়ে গেছে মানে শাস্ত্রীয় সঙ্গীত থেকে মানে দূরে। সেই ট্রাইবালদের নিয়ে উনি যখন ক্লাসিক্যাল মিউজিকের অর্কেস্ট্রা তৈরি করে শোনালেন, প্রেজেন্ট করলেন, সেইটা শোনার পর তখন মোহাম্মদ ওয়াজিদ খান বললেন যে আমার, ইনি বলেছিলেন নোট রয়েছে ডায়েরিতে, আমার বংশে কোনোদিন কেউ এই কাজ করেনি। উনি বংশ বলতে আলাদা বলছেন, কাঞ্চনের কথা বলছেন, বলছে আমার বংশেরও কেউ কোনোদিন এই কাজ করেন যে গাধাদের আলাদা করেছে। এবং 1925-এ উনি আকবর যে টাইটেলটা কাঞ্চনকে দিয়েছিলেন স্বর সম্রাট, এই টাইটেলটা ওনাকে দিয়ে দেন। এবং উনি বলেছিলেন যে আলাউদ্দিন আমি চাই যে তুমি আবার রাইট হ্যান্ডেই বাজাও। আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল তোমার ডান হাতের আওয়াজ এত সুন্দর যে তুমি যদি ডান হাতে বাজাতে যন্ত্র, সব কটা যন্ত্র বাজাও, তাহলে লোকে ইতিহাস কাঞ্চনকে মনে রাখবে। সেই ভয়ে আমি এটা করেছি। কিন্তু আলাউদ্দিন খান তখন ওনার গুরুকে বলে যে দেখুন আমি যদি এখন যদি বাঁ হাত ছেড়ে ডান হাতে আবার বাজাতে শুরু করি, তাহলে লোকে আমাকে প্রশ্ন করবে তুমি এতদিন ধরে বাঁ হাতে কেন বাজিয়েছে। তখন সবাই জানবে আমার গুরু আমার সঙ্গে এরকম করেছে, তাতে আমার গুরুর নিন্দে হবে। সেই জন্য আমি কোনোদিন বাজাবো বানাতেই পারবো, যাতে গুরুর নিন্দা না। কিন্তু যেটা বলা হয় যে আলাউদ্দিন খানের যদি ডান হাতের যন্ত্রের আওয়াজ শুনতে চান তাহলে আপনি আলী আকবর খানকে শুনুন, অন্নপূর্ণা দেবীকে শুনুন, রবিশঙ্করকে শুনুন। ঠিক আছে, এবার আমরা আসল বিষয়ে আসি। সেটা হলো প্রথম হচ্ছে গায়কী অঙ্গ। শুদ্ধ বাণীর কথা বলছিলাম। বাণী হচ্ছে গানের ক্ষেত্রে পোয়েট্রি, শুদ্ধ বাণী। হ্যাঁ, লিখে না কি লিখেছি না ফার্স্ট হচ্ছে বাণী। হ্যাঁ, বাণী মানে গানের যদি হয় বাণী, তাহলে সেটা হচ্ছে কি পোয়েট্রি বা কাব্য। যে কবিতাটা লেখা আছে যেটা আমরা গাইব, ঠিক গানে একটা কবিতা লেখা থাকে, এই কবিতাটা আমরা গাই। যন্ত্রের ক্ষেত্রে সেটাকে বলা হয় বোল, এই বাণীকে। ঠিক আছে, গানের ক্ষেত্রে হচ্ছে বাণী, যন্ত্রে ওই বাণীকেই বলা হয় বোল। তো বোল আর বাণী একই মানে, বোল আর বাণী দুটো মানে একই। যন্ত্রের ক্ষেত্রে ওটাকে বোল বলা হচ্ছে, আর গানের ক্ষেত্রে সেটা বাণী। ঠিক আছে, আদি বাণী হচ্ছে ধ্রুপদে শুদ্ধ বাণী, সব থেকে প্রাচীন, যেটা বৈদিক যুগ থেকে ধীরে ধীরে ডেভেলপ করেছে। ধ্রুপদে যখন ফর্ম নেয় 13th সেঞ্চুরি, ওই সময় থেকে এখন পর্যন্ত পাওয়া যায়, কারণ বাকি পঞ্চক সব তুলিয়ে দেওয়া হয়েছে। তার আগে যদি থেকেও থাকে সেটা আমরা জাস্ট জানি না। ঠিক আছে, সব ডিসপ্লে করে দেওয়া হয়েছে। এখানে করে দেওয়া হয়েছে যেটা বোঝানোর জন্য যে ইসলামিক পিরিয়ড থেকেই তৈরি হয়েছে, এরকম বোঝানোর জন্য। তার আগে যেগুলো ছিল সেগুলোকে ডিসক্রাইব করে দেওয়া হয়েছে, যাতে লিঙ্কটা কোনোভাবে কোনোদিন খুঁজে না পাওয়া। যেটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করার লাভ নেই, যেটা নিয়ে আলোচনা করি আমরা। তো এই বাণী
ক্ষেত্রে ধারণাগুলো যেটা আমি বললাম, প্রত্যেকে নিজের নিজের মতো করে সেই বাণীকে ব্যবহার করেছে। এই বাণী মূল 4টে ভাগ, যেটা বিপদের ক্ষেত্রে হয়ে থাকে, পরবর্তীকালে এসেছে, কিন্তু শুদ্ধ বাণীরা অবলুপ্ত হয়ে গেল। হ্যাঁ, কেন ওটা তো ওরা কুক্ষিগত করে রেখে দিয়েছে। ওরা সেনিয়া ঘরানার তানসেনের যে অরিজিনাল যে লিনিয়েজ যারা, বংশধরের সন্তান যারা, তারা কাউকে শেখাচ্ছেন না, খালি নিজেরাই পারফর্ম করছে। মুখে বলছে না তো শুদ্ধ বাণী গাইছি, বলছেও না কাউকে। সবাই ভাবছে যে ওই বাণীগুলি গাইছে, কিন্তু শুনতে অনেক ভালো লাগছে, কেউ তো বুঝছে না বিষয়টা। বুঝবে কি করে এটা শুনতে কেন ভালো লাগছে অন্যগুলোর তুলনায়? কেন ওনারা ডেমনস্ট্রেট করছেন না কাউকে? আমাকে ওয়ার্কশপ হতো, এমনি শেখাতো না আমার ওয়ার্কশপ, শুধু জমিদারের ছেলেকে শেখাতো বা রাজার ছেলেকে শেখাতো আর নিজের ছেলেকে যে কাব্য আছে তার যে সেকেন্ড, মনে করেন আমি গাইছি খুব বিখ্যাত উপনিষদের বাণী আছে, তু হি সূর্য, তু হি চন্দ্র, তু হি অগ্নি, তু হি ভগবান। ঠিক আছে, এবার আমি যদি তু হি তু হি তু হি তু হি করতে থাকি, তাহলে কি মানে কিছু দাঁড়াচ্ছে? তু 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 আমরা দাঁড়াচ্ছে না। তু আমি কখনো শব্দকে ভাঙছি না। এবার আমি ছন্দ কিছু করবো, তাহলে শব্দটা করা হতো যন্ত্রে। ভোকাল আর ফ্লুটের তো কোনো ডিফারেন্স নেই, দুটোই তো উইং ইনস্ট্রুমেন্ট। এটা তো উইং ইনস্ট্রুমেন্ট, এটা ইনস্ট্রুমেন্টটা আপনার ভেতরে রয়েছে, ওর ইনস্ট্রুমেন্টটা বাঁশিটা বাইরে আছে, তাই তো? কি হ্যাঁ, দেখা যায় আলটিমেটলি ইনস্ট্রুমেন্ট নিয়ে গাইছে। তো রেয়াজ হচ্ছে ওইটাই, যার জন্য বলছি দমের রেয়াজটা করে দমটাকে বাড়াতে হবে। আর দমটা যেই বেড়ে যাবে আপনি পুরো ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। চারটে বাণী যদি বলতেন, না ও ওইগুলো ঠিক আছে, তাহলে বাণীটাকে এক্সপ্লেন করে দেবো। এবার সিনিয়া ঘরানা থেকে বাকি 4টে তৈরি হয়েছে। প্রথম হচ্ছে গৌরবাণী। গৌরবাণী হচ্ছে তানসেন নিজে যেটা ওনার গুরু কাছ থেকে শিখেছিলেন শুদ্ধ বাণী, স্বামী হরিদাসের কাছ থেকে। ঠিক আছে, কিন্তু উনি নিজে যেটা তৈরি করলেন সেটাকে, যেহেতু উনি গ্বালিয়রে চলে আসলেন ওই সময়, এসে ওই জায়গাটার নাম দিল গৌরবাণী। ওটা তো আসলে বলা হয় যে গৌরের সঙ্গে একটা এখানে বেঙ্গল একটা বিনিয়ে যায়, কারণ শুদ্ধ বাণীর অরিজিন হচ্ছে বেঙ্গল। শুদ্ধ বাণীর অরিজিন কিন্তু বেঙ্গল। এটা মূলত ভক্তি আন্দোলনের সময় ওটা মানে ফরম্যাটটা তৈরি হয়েছে। তার আগে কোনো সেরকমভাবে শুদ্ধ বাণীর লিঙ্ক পাওয়া যায় না। হয়তো অন্য কোনো বাণী ছিল বা পদ্ধতি ছিল, যেটা বলছে না, যার কোনো পদ বা পাওয়া যায়নি, মানে ইতিহাসটা জাস্ট মুছে দেওয়া হয়েছে। এবং ভক্তি আন্দোলন যেহেতু ইসলাম যুগ এসে যাওয়ার পরে শুরু হয়েছে, তখন থেকে অন্তত কিছু না পাওয়া গেছে। সব ইসলামিক রাজার মতো ছিল না, অনেকে পৃষ্ঠপোষক ছিলেন সঙ্গীতে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। যারা বলেছেন যে ইসলামের নাম দিয়ে বলেছেন যে সঙ্গীত করা যাবে না, সেখানে সঙ্গীত চর্চা হয়নি। সেখান থেকে সঙ্গীত অন্য জায়গায় চলে গেছে, যেখানে সঙ্গীত করতে পেরেছে সেইখানে বেঁচেছে। সবাই তো একরকম হচ্ছিলেন না। আকবরের মতো তো রাজা ছিল যে তার স্ত্রীকে তার কেল্লার ভেতরে মন্দির বসাতে দিয়েছে, তাই না? অন্যরা দিত না তো পারমিশন, বাকিটা তো দিয়েছিল। হ্যাঁ, কি বলছেন? গৌরবাণীটা কি ভক্তি যুগের পরে? হ্যাঁ, ভক্তি যুগ, সবই 14th সেঞ্চুরি।
থেকে শুরু হয়, ওরা তো ভাঙা, এবং 16th সেঞ্চুরি পর্যন্ত সবগুলো তৈরি হয়ে যায়, কেন ডাঙ্গাটা অলরেডি শিখে নিয়েছে তখন ওই দিক থেকে। এবং ডাঙ্গাদের ভাঙাটা যেটা হয় ওটা একদম মানে বিলাস খান তারপরের যে ওনার সন্তান মানে বিলাস খান নাতি, সেই সময় থেকে ডাঙ্গাটা ঘরান মানে সেলুলার বাণী হিসাবে প্রতিষ্ঠা পেয়ে গেল। ঠিক আছে, কেন ওরা বিনের ক্ষেত্রটা কি করলো, যেটা বাজানো হয় ডাড়া ডা বলে, বিনে 3টে স্ট্রিং যেটা বলা হয়, তো ওরা ডাড়াটাকে ওরা ডাগারা বলে গাইত। বলটা ডাড়ারা কিন্তু আসলে ডাড়া বাজিয়েছ না, ডাড়া ডা ডাড়া ডা ডাড়া ডা ডাড়া ডা ডাড়া ডা ডা ডাড়া ডা ডা, মানে এটা বাণীটাই গাই ইনস্ট্রুমেন্টটাকে, সেটাকে ওরা ডাগারা ডাগারা ডাগারা, এবং এটা দিয়ে ওরা নিজেদের পপুলার করে দিল। এবং যখনই গাইছে ডাগারা বলে গাইছে এবং ত্রিমাত্রিক ছন্দে গাইছে। হ্যাঁ, ত্রিমাত্রিক ছন্দে গাইছে। ডাগারা বলছে, অরিজিনাল ডাগারা, বলটা হচ্ছে যন্ত্র যখন বাজায় ডাগারা, আসলে যন্ত্র থেকে ওটা এসছে, কারণ ওদের তো আসলে যন্ত্রের ঘটনা, গানের ঘটনা না, বিনের ঘটনা। বিনের যদি অথেন্টিক ঘটনা বলেন একমাত্র ওইটা, কেন ওরা একদম বিনটা পুরো কমপ্লিট শিখেছে, কমপ্লিট ইনকমপ্লিট। যেমন আলাউদ্দিন খাঁ সাহেবের আগে হাফিজ আলী খাঁ সাহেবের যে লিনিয়েজটা, এটা আমাদের ভাষা কাজে, ওরা কিন্তু নবাবী অঙ্গের পুরোটা শিখেছে, পুরো তালিমটা আছে। একটা যন্ত্রের তালিম ওরা কাউকে শেখায়নি, সেটা হচ্ছে সুশৃঙ্গার, যেতে যে যন্ত্রে ওরা একমাত্র গায়কী অঙ্গ এই শুদ্ধবাণীর বাকি বাজাতো। মানে শুদ্ধবাণীকে ইনস্ট্রুমেন্টে কি করে বাজাতে হবে সেটা যে যন্ত্রে শেখানো হতো সেটা হচ্ছে সুশৃঙ্গার। সেইটা কোনোদিন ওরা শেখায়নি না, শরতের মতনই, আর শরৎ থেকে আরো বড় কাজ আছে। মানে এই যে শরৎ দেখছেন, শরৎ অলমোস্ট সুশৃঙ্গার থেকে তৈরি হয়েছে। সুশৃঙ্গার হচ্ছে তো মাদার ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, বাজায়, অনেকে বাজায়, হ্যাঁ কাঁধে নিয়ে। এখন তো অনেকে শব্দের মতো ধরে বাজায়, কিন্তু অরিজিনালি হচ্ছে কাঁধের উপর রেখে বাজানো, এখন শরতের মতো ধরে, হ্যাঁ সবাই শরতের মতো ধরে বাজায়। কলকাতা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, শুদ্ধবাণীতে আমি শুনে যাচ্ছি পোয়েট্রি ইম্পর্টেন্ট, কাব্য অনুযায়ী সুর তৈরি করতে হবে তার। হ্যাঁ, ফলো করা উচিত, কিন্তু করে না, কেউই তো করছে না, সেটাই তো বলছে, কেউ করছে না। মানে আগে শাস্ত্র আর যেটা বাজানো হতো এক ছিল, পরবর্তীকালে কি হলো, ওই পারফরমেন্স ওরিয়েন্টেড হয়ে গেল বিষয়টা, শাস্ত্র থেকে সরে যেতে শুরু করলো। কেন ওই না, ওনাকে খুশি করার জন্য একদিন বানাতে হবে, একটু কে আবার পেতে হবে, এই জায়গায় চলে গেল। একটু বেশি হাততালি পেলে ভালো হয়, তো ওইটা যদি মোটো হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি করতে শুরু করবে, হ্যাঁ বলো না, স্পিরিচুয়ালিটি থেকে এন্টারটেইনমেন্ট, তো তখন আমাকে এন্টারটেইনমেন্টের যে কন্টেন্ট গুলো, ছন্দ, তার বিভিন্ন রকম গিমিক তৈরি করা, বা থেমে যাওয়া, এইসব এইগুলো ইনকর্পোরেট হতে শুরু করে। হ্যাঁ, মানে 64 যে অলংকার আছে ওটা বাদ দিয়ে আরো অনেক কিছু শুরু করবে, এবং সেটা কারণটা আসলে এটা নয় যে আসলে যে প্র্যাকটিসটা আসলে আমরা করতে শুরু করলাম, আমরা আসলে পেছন দিক দিয়ে হাঁটতে শুরু করলাম। ইউরোপ যেটা হচ্ছিল তখন, যদি ওদের আধ্যাত্মিকতার সঙ্গীত দেখেন,
ওরা কিন্তু স্পিরিচুয়ালিজমকে একটা অন্য স্তরে একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, কেন আর্ট আর স্পিরিচুয়ালিজমের যে জায়গাটা ওরা বুঝতে পারছে আর্ট কিন্তু স্পিরিচুয়ালিজমকে মানে কন্ডাক্ট করে কিন্তু রিলিজিয়ান করে না, মানে যেটা ছিল ওদের মিউজিকটা ওটা ওরা কিন্তু রিলিজিয়াস মিউজিক করতো, কেন ওরা চার্চের জন্য খালি মিউজিক করতো আর কিং এর জন্য। ওরা যত বেশি করে এই সাবকন্টিনেন্টের মধ্যে আসতে শুরু করলো ওরা বুঝতে পারলো যে ওদের মিউজিকের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশনিজম, যেটা ওদের পেইন্টিং ওনাদের মিউজিক সবকিছুর মধ্যে আসতে শুরু করলো। বিটোফেন একটা সময় বললেন যে আমি কোনো কিং এর জন্য মিউজিক করবো না, কোনো চার্চের জন্য মিউজিক করবো না, আমি শুধু সঙ্গীত সৃষ্টি করার জন্য সঙ্গীত সৃষ্টি করবো, যেটা ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে ওটাই হয়ে আসছে এবং ওটার মধ্যে থেকে আধ্যাত্মিকতাকে, কেন ওখানে রিলিজিয়ান শব্দটা কাজ করছে না তো, ওখানে ইটস নট রিলিজিয়াস। আর ধর্মের একটা সম্পূর্ণ ভিন্ন মানে ভারতবর্ষে, ধর্ম মানে রিলিজিয়ান নয়, ভারতবর্ষে কোনদিনই ছিল না, তাই না? তো সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এগুলো সব কানেক্টেড তো, আমরা তো মিউজিক যে করছি মিউজিক তো এগুলোর বাইরে নয়, মিউজিক যদি এটার বাইরে চলে যায় তাহলে শুধুমাত্র পারফরমেন্স হচ্ছে। এবং সঙ্গীতের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সঙ্গীত শব্দটাকে শাস্ত্রে বলা হয়েছে সঙ্গীত মানে গীত বাদ্য নৃত্য। কেন বলা হয়েছে, কেন বলা হয়েছে? আমি কিন্তু দুটোর কথা অলরেডি বলেছি, কিন্তু শিখতেই হবে। এবং লাস্ট স্টেজটা হচ্ছে নৃত্য। নৃত্য কেন জানতে হবে? কেন ভিজুয়ালাইজেশন, আপনি যেটা বাজাচ্ছেন সেটার মধ্যে যে স্পিরিচুয়ালিটি তৈরি হচ্ছে সেটা যদি ভিজুয়ালাইজ না করাতে পারেন যারা বসে আছে সামনে অডিয়েন্স, তাহলে আপনি ফেল করে দিচ্ছেন পারফরমেন্স। দেখুন অদ্ভুত বিষয়, আমরা একটা প্রচন্ড স্পিডে চালা বাজাচ্ছি কিন্তু আমি একদম স্থির, কিন্তু অডিয়েন্সের মধ্যে কি হচ্ছে সেখানে ভেতরে অসম্ভব উত্তেজিত হয়ে আছে। যে বসে বাজাচ্ছে সে তো স্থির হয়ে বসে আছে, সে কি নাচ করছে লাফিয়ে লাফিয়ে? বিদেশে হলে কি করতো? গিটার নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে লম্ব করে গিটারটা ভেঙে ফেলতো বা এরকম একটা কিছু করতো, মানে ওটাকে ভিজুয়ালি দেখাতো। কেন? ওই যে ইমপ্রেশনিজমের কথা বলছি, ওই চর্চাটা আমরা বহু বছর ধরে করছি, বলছে যে যেটা ভেতরে আছে সেইটাকে দেখাবো, যেটা বাইরে দেখছো ওটা না, যেটা ভেতরে চলছে সেইটাকে দেখাবো। একদম ভিজুয়ালাইজ করাতে হবে। যদি মনে করুন আপনি যেটা বাজাচ্ছেন সেখানে যে রসের মধ্যে থেকে যে গল্পটাকে আপনি তুলে ধরছেন, আপনি তো স্টোরি বলছেন, একটা আসলে আপনি কাব্য করছেন, তারপরে আপনি স্টোরি বলছেন না। দেখুন কতটা সরে গেছি আমরা। প্রথমে আমি মনে রাখছি যে বাজাতে বসছি, আমি যে কাব্য করতে বসেছি সেটাই ভুলে গেছি। প্রথমে যেই মুহূর্তে বসছি বাজাতে, আমাকে তো ওই গতটা দিয়েছে, আমাকে শিখিয়েছে বাজাতে বাজা করতে হবে, ওটা নয়। ওই গতের পুরো নির্যাসটা বুঝতে হবে, গতটা কেন বানানো হয়েছে, তার পেছনে হিস্ট্রিটা কি আছে, কি মুড থেকে তৈরি হচ্ছে, সেটা কেন ওই রকম ভাবে ওই বোলটা ওখানে ওইভাবে ব্যাপার হয়েছে, সেটাকে যদি অন্যরকম ভাবে লাগাই তাহলে কি কি হতে পারে পরিবর্তন সেই স্টোরিটার ক্ষেত্রে, সেটা জানতে হবে না। তাহলে প্রেজেন্টেশনটার মধ্যে ইনকমপ্লিটনেস থেকে যাবে। মানে রবীন্দ্র ভাষাকে শিখিয়েছিলেন, হ্যাঁ, আর বাকি যারা বাজায় তারা কিন্তু অন্যান্য ঘরানার লোকেরা, মানে যন্ত্রটা তো বাজানোই হতো কিন্তু সুশৃঙ্গারে শুদ্ধবাণী বাজাতো না। আমি বলছি শুদ্ধবাণী বাজানোর যে ইনস্ট্রুমেন্টাল পদ্ধতি সেইটা ওনাকে সুশৃঙ্গারে ওনাকে শেখা, সেটা ওনারা কোনোদিন কাউকে শেখানো, খালি আরেকজন সবকে শিখেছে। সেই জন্য আধুনিক ভাষায় শুদ্ধবাণীর যে গায়কি সেটাকে ইনস্ট্রুমেন্টালে মিউজিকের মধ্যে ইনকর্পোরেট করতে বলেছে, কারণ ওটা তো গানের পদ্ধতি ছিল, ওটা তো বাজানো হতো না। গান শুনে বংশ জানে না,
অন্য যন্ত্রীরা বাজাতো, তারা এমনি বাজাতো সরদের মতো, সরদ যেন বাজছে রাবাবি অঙ্গে বাজতো, গায়কী অঙ্গে বাজতো শুদ্ধ হয়। আমি না একটু হ্যাঁ হ্যাঁ আমরা কি বাণী থেকে আমরা অন্য জায়গায় যাবো? আটটা বাজে, শেষ করতে হবে না সারাদিন, কেন 2 বছর লেগে যাবে কেন, একটা শর্টকাটে এবার শুরু করছি। এবার আমরা রাবাবি অঙ্গে যাচ্ছি, ঠিক আছে? কেন গায়কী অঙ্গের পরে সব থেকে নিয়ারেস্ট হচ্ছে রাবাবি অঙ্গ। কেন গলার কোনো ফ্রেট নেই, এরকম যে ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট সেটা নিয়ে বলছি। তো এই ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট যখনই বাজছে দেখা যাক যেগুলো ফ্রেট নেই, মানে আমি সুরটাকে ধরলে জানি না কোথায় সুরটা রয়েছে। দেখো এসরাজের মধ্যে কিন্তু ফ্রেট রয়েছে, আমি কিন্তু জেনে যাচ্ছি কোথায় ছুলে কোন কাঠটা কোন নোটটা বাজবে, দেখতে পাচ্ছি তাই না? ফ্রেটলেস সরল ভোকালের খুব নিয়ারেস্ট কাছে, কানের যন্ত্রের মধ্যে সবথেকে কাছে। এইবার তার যে বাণী বাজানোর পদ্ধতি হচ্ছে মূলত ডাক কেন্দ্রিক এবং রাবাবি অঙ্গের মূল যে বাজ, এটা কিন্তু আমি ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এটা একটা ভোকালের বিষয় নেই, ঠিক আছে? এবার এই অঙ্গটাকে আপনি গলায় গাইতে পারেন, মানে এটা আসলে অল্টারনেটিভ ছিল। মানে কিরকম হতো, গায়কী অঙ্গ যেটা সেটা যেমন রাবাবি অঙ্গে বাজানো হচ্ছে, বীণ অঙ্গে বাজানো হচ্ছে, আবার বীণ মানে যে গাইছে সে রাবাবি অঙ্গ গলায় গাইছে, বীণ অঙ্গ গলায় গাইছে। বীণ অঙ্গ গলায় কারা গায়? ডাগরের যারা গুন্ডেজা ব্রাদার্স দেখুন, ওদের বাবুল কাঠি, এরা সব বীণ অঙ্গের জিনিস গলায় গায়। এই যে করছে আসলে কি বীণে যখন টানে ওটা ওরকম ভাবে আওয়াজটা হয়, ওইটাকে গলায় তুলছে, এটা বীণেই বাজে ওটা। কেন এই তারটা যখন টানছে টেনে নিয়ে যাচ্ছে মানে অটোমেটিক ওই অবস্থায় বেরোবে, ওটাকে গলায় তুলছে। আর সুশৃঙ্গারের বাজনাটা অন্যরকম, পুরো প্রেজেন্টেশনটাই ডিফারেন্ট হয়ে যাবে। টানলে আর এইভাবে বাজানোর দুটো একরকম আওয়াজও বেরোতে পারে না, আর আপনি সাউন্ডটাকে কপি করছেন, ইমিট করছেন, ওটা শুনে 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 ওটা করতে পারে। শুদ্ধ বাণী কি খান্ডার বাণীর মধ্যে কিছুটা আছে? না না, সব বাণীগুলোর মধ্যে শুদ্ধ বাণী একটু অল্প অল্প করে রয়ে গেছে, কারণ আদি বাণী তো ওইটা। কিন্তু গানটা যখন শুরু হচ্ছে তখন কিন্তু শুদ্ধ বাণীতে সবাই গাইছে প্রথমবার, আপনি খেয়াল করে দেবেন প্রথম থেকে কি শুরু করে দিচ্ছে লম্ব লম্ব, হ্যাঁ ব্যাস এই শুরুতে একটু গেয়েই তারপর শুরু করে দিচ্ছে, একদম ওই যে নিজের শুদ্ধ স্টাইলে ওইটা চলে যাচ্ছে। তাহলে লয়কারি গাইতে গেলেও কি শুদ্ধতা বজায় রেখে গাইতে হবে? একদম, কোন রাগের ক্ষেত্রে গাইছেন সেটাও দেখতে হবে, কি করে হবে এইগুলো স্টোরিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। লয়কারি যদি করা যায়, মানে আমি একটা জিনিস বুঝুন, ইমনের ক্ষেত্রে যে ভাবটা আসবে ভূপালির ক্ষেত্রে একই ভাবে আসবে, ভৈরবী একই ভাবে, তার সম্পূর্ণ একই রকম শোনাবে। একই বুঝুন, একটা মূর্তি, একটা ছাঁচ, ওই ছাঁচটা দিয়ে কালী বানানো হচ্ছে, ওটা দিয়ে দুর্গা হচ্ছে, ওটা দিয়ে লক্ষ্মী হচ্ছে, ওটা দিয়ে সরস্বতী হচ্ছে, কিন্তু ডিফারেন্স কখন হয়ে যাচ্ছে যখন আপনি সাজাচ্ছেন ওটাকে। তার স্বরগুলো একই থাকছে, বাণীগুলো সব একই থাকছে, সব একই কন্টেন্ট থাকছে, ওই মাটি দিয়েই বানাচ্ছে, সব কিছু কন্টেন্ট কিন্তু সেম থাকছে। এবার যখন সাজাচ্ছেন আপনি, অলংকারের যখন ব্যবহার হচ্ছে, এই আপনি কি রঙের শাড়ি পরাচ্ছেন, অলংকারগুলো কেরম দিচ্ছেন, কটা হাত বানিয়ে দিলেন, তাতে কি অস্ত্র দিলেন, কি দিলেন না, সেটা কি ভঙ্গিতে রয়েছে, কিভাবে, এখানে তো ভেরিয়েশন তৈরি হচ্ছে। তো পুরোটাই এটার সঙ্গে কানেক্টেড। আপনি যদি একটা মূর্তি বানানো না বোঝেন তাহলে তো আপনি এটা বুঝতে পারবেন না, কারণ রাগিনীর সঙ্গে প্রত্যেকটা রাগ বা রাগিনী কিন্তু ডেডিকেট করা হয়েছে কোনো দেবতা বা দেবীর নামে। সেই রূপটা যদি আপনি সৃষ্টি না করেন তাহলে আর কি করলেন?
তাহলে তো হয়ে গেল মানে ওই তো আমি শিখেছি ব্যাস শিখেছি। তাহলে বললাম যে পারফরমেন্স আর শিক্ষা গ্রহণের মধ্যে একটা ভীষণ বড় ফারাক হয়ে যায়। যেটা আমরা শিখি সেটা পারফর্ম করি না, সেটা করার কথাও না। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা শিখি সেটাই পারফর্ম যেহেতু করি, কিন্তু পারফরমেন্সটা ওই স্তরে পৌঁছায় না। আমি তো ঘরে ঘরে আগে একটা অনুষ্ঠান করতে গেলে সেটা হচ্ছে না এই জন্য। এবার রাবাবি অঙ্কের ক্ষেত্রে যেটা বলছি, বাণীর মূল অঙ্গ যেটা বাজে ডা দিয়ে বাজে, ডা দিয়ে বাজে। এমনকি তার যখন চেঞ্জ হবে প্রত্যেকবার ডা দিয়ে শুরু হবে। বিন অঙ্গের কিন্তু পুরো উল্টো যায়। বিন অঙ্গ যে বোলটা বাজছে, মানে ডাড়া 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 বাজছে, তার চেঞ্জ করার সময় কিন্তু ডাড়া ডাড়াই বাজবে। তাতে যদি উল্টেও যায়, ক্রস হয়ে যায়, ডাটা হয়ে যায়, অসুবিধা নেই। কিন্তু রাবাবি অঙ্কে কখনোই ডাটা বাজবে না, ডাড়াই বাজবে আর ডাডা বাজবে দরকার পড়লে, ডাডা বাজবে, অসুবিধা নেই। যেই ডাগারাটা বিন অঙ্গের ডাড়াডা বাজে সেটা রাবাবি অঙ্গে হয়ে যায় ডাডারা। তাহলে ওটা পাথরের ক্ষেত্রে বোলটা চেঞ্জ হয়ে গেল, ডা রা ডা, ডা রা ডা। কি বোল বাজাবো? এটা ডাড়াটা বাজাও। ছন্দ বাজবে, এটা কিন্তু বাণীটা বাজবে। বাণীটা কি বাজবে? ধা বাজবে, তা বাজবে না, তা বাজবে কখন জানো? ওই ডাড়াটা ডাড়াটা ডাড়া বলে একটা বোল আছে, ঠিক আছে? এই যে বোলটা খুব ইন্টারেস্টিং, সেটা বলি। তাহলে ডা রা ডা, আমি যদি নাম্বার দিয়ে কাউন্ট করি তাহলে 1 2 1, ডাটা হচ্ছে 1 আর রাটাটা আমরা করে দিলাম 2, ঠিক আছে? এটা রাবাবি অঙ্গ নিয়ে বলছি, হ্যাঁ? শুধু ডাড়া। এবার ডাড়াটা ডাডারা, ডা ডা রা, রাবাবি অঙ্গ ডা ডা ডা। তাহলে 1 1 2, আমি রাটাকে বলছি 2 আর এটাকে বললাম 1, ডাটা বললাম। এবার যখন এটা বিন অঙ্গে চলে আসছে তখন বাজছে ডা রা ডা, এবং সেটা রাবাবেও বাজে, এর মাঝে বিনে বাজছে ডা রা ডা ডা, দুবার দুটো আবার অসুবিধা নেই তো ষোলদের ক্ষেত্রে। ডা রা ডা ডা, হ্যাঁ না ডাড়া, বিন অঙ্গে ডাড়া ডাডারা। দেখুন সব বাজে, সবগুলোতেই সবকিছু বাজবে, সেটা কিভাবে বাজবে সেটা বলছি, বিষয়টা জটিল আছে, ধীরে ধীরে বুঝুন। প্রথমে কি বললাম? ডা ডা রা, এটা হচ্ছে রাবাবি অঙ্গ, ঠিক আছে? এবার সেটা বিন অঙ্গে কিভাবে বাজবে? ডা রা ডা। এবার ওই বিন অঙ্গের বোলটা যখন সরদে বাজাচ্ছি, আমি কিভাবে বাজাচ্ছি? ডাড়াটাই বাজাবো, আমি ডাডারা বাজাবো না কথা। তাহলে সরদে একটা কিসের যন্ত্র? রাবাবি অঙ্গের যন্ত্র। তাতে কি অঙ্গ বাজাবো? তাহলে আমি বিন অঙ্গ বাজাবো। যেরকম ভাবে আপনি গলায় বিন অঙ্গ তুলছেন, এবার সরদ দিতে হবে বিন অঙ্গ তুলছেন, ঠিক আছে? হ্যাঁ। এইবার আমাদের ভাষায় একটা বোল যেটা ছিল ডাড়াটা ডাড়াটা ডাড়া, এইটা যখন এলো তখন উনি বললেন যে না 1 2 1 1 2 1 1 2 হবে না, এটা লিখে নিন। এটা নালে মনে বলে ডাড়া ডা ডাড়া ডা ডাড়া, এটা 1 2 1 1 2 1 1 2, এই কম্বিনেশনটা হবে না উনি বললেন। এটা হবে 1 2 3 1 2 3 1 2 উনি বললেন। এই 3 এর এক্সপ্রেশনটা কি?
উনি বললেন ওটা ডা কিন্তু সফট। এই ডাটা থার্ড যে ডাটা সেটা সফট, ওই তখন তুমি তাটা পাচ্ছ। দেখুন আমি বলছি আমাদের প্রথম ঝোঁক ঝোঁক পাচ্ছে, আগে যেটা বাজতো যেটা বিনে বাজছে, এই যে ভেরিয়েশন, এই যে নতুন একটা ফরম্যাট তৈরি করছে, এই যে এখন যখন থেকে শুরু হলো এই ফরম্যাটটা, নতুন একটা আসলে ওনাকে না 4টে বোল দেওয়া হয়েছিল, ওনার গুরু দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আসলে এই রকম তো কোনো বোল তখন ছিল না, মানে এর আগে কখনো ছিল না, তখন শুধু ডাড়া ভাবে বানানো দিয়ে বললো যে এটা যদি তুমি তুলে আনতে পারো 6 মাস পরে দেখিয়ে আসো তুলে, তাহলে আমি তোমাকে শেখাবো। 6 মাস পর উনি যখন বাড়ি থেকে রেয়াজ করে ফিরলেন, ওই 4টে বোল থেকে উনি 20,000 কম্বিনেশন তৈরি করলেন, 20,000। একটা নতুন ফরম্যাট তৈরি হলো, যেটাকে আমরা আজকের দিনে বলি তন্ত্রকারী। এমন একটা ফরম্যাট, যেই ফরম্যাটটা দিয়ে যে কোনো ইনস্ট্রুমেন্টকে, যে কোনো অঙ্গের বাজকে বাজানো যাবে। মানে ওটা আগে সীমাবদ্ধ ছিল শুধুমাত্র বীণের বাজ, সুশৃঙ্গারের বাজ, সুশৃঙ্গারের জিনিস সরদে বাজানো যেত না, সরদের জিনিস সেনিয়ার রবাব বাজানো যেত না। দেখুন একই রবাবের অঙ্গের যন্ত্র 3টে, একটা কি সুশৃঙ্গার, একটা সেনিয়ার রবাব আর একটা সরদ, 3টি ফ্রেটলেস, কিন্তু 3টেতে 3 রকমের বাজানো যেত। দ্রুত লয়, ঝালা এগুলো সব বাজানো হতো সরদে, ঠিক আছে। মধ্য লয়ের বাদ বাজানো হতো সেনিয়ার রবাবে, আর আলাপ শুধু বাজানো হতো সুশৃঙ্গার আর বিলম্বিত। চেঞ্জ করে বাজাতো, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে বাজাতো, একজনই চেঞ্জ করে। এবার বেশিরভাগ ক্ষেত্রে যারা চেঞ্জ করতে পারে, মানে অন্য ইনস্ট্রুমেন্ট পারতেন না, তারা শুধু আলাপি বাজাতো, সে শুধু আলাপি বাজাতো, আলাপের পর কোনো বিলম্বিত করতে বাজাতো না, যার লয় আমার কাছে ছিল সেটাও বাজাতো না। ওই যে লয় পাকা সে পত্রটা বাজাতো। এই যে একটা কমপ্লিট আমরা সুতোর মতো সবকিছু পাচ্ছি, এইটা ছিলই না ফরম্যাট।